মিত্র টিটু তার লাশ বহন গাড়ি ঢাকা থেকে এই মাত্র মৌলভীবাজার শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে এই মাত্র পৌঁছে গেল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আপনারা টিটুটাকে শেষবার দেখার জন্য আপনারা এখানে এসেছেন। আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি। উপস্থিত রয়েছেন তাদের মধ্য থেকে কেউ যদি সহপ্রণোদিত হয়ে দু একটি কথা বলতে চান, এবং এখানে অনেকেই পুষ্পার্ঘ নিয়ে এসেছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আপনারা হচ্ছে বাংলাদেশ ছাত্র উন্নয়ন মৌলভীবাজার জেলা সংসদের নেতৃবৃন্দ, কবি সমিতিদের দিকে রাজনৈতিক সহযাত্রায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নিবেদিত প্রাণকর্মী ছিলেন কবি সমিতিদের নেতৃত্ব। ওই ব্যাগটা দিয়ে দেন তাহলে একটু লাইট জন্য সরে যান, ওদিকে সরে যান, ওদিকে সরে যান, নিচে রাখি দাও। এই পর্যায়ে কথা বলার জন্য দু একটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, কিন্তু যার সাথে আমার ব্যক্তিগতভাবে খুব বেশি দিনে পরিচয় ছিল না, কিন্তু ওনার লেখালেখির সাথে আমি পরিচিত ছিলাম এবং মৌলভীবাজার আসলে দেখা হইলে কথা হইতো। আমরা আসলে অত্যন্ত দুঃখ। এ পর্যায়ে প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে মহিদুর রহমান শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন, এবং আপনারা যদি কেউ সহযোগিত হয়ে দু একটি কথা বলতে চান আপনারা বলতে পারবেন। আমি এ পর্যায়ে কথা বলার জন্য দেখে দিচ্ছি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে জালালাবাদ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্পাদক। ওদিকে ঘুরিয়ে ওদিকে ঘুরিয়ে আমরা একটা সংগঠন করি, এই সংগঠনের শ্রমিকদের যারা আহ্বায়ক ছিলেন, আমি সদস্য ছিলাম। আমরা বিশেষ করে আমরা সকলে অবগত আছি, শ্রমিকদের ঢাকায় বসবাস করলে ওনার প্রাণ থাকতো মধুগঞ্জরে। উনি ঢাকায় সিলেটকে ধারণ করতে আমরা আশা করি শ্রমিকদেরকে কেউ ভুলবো না। উনি একটিমাত্র সন্তান ছেড়ে নিয়েছেন। উনি পারিবারিকভাবে যেমনই আছেন অনেক ঋণগ্রস্ত হয়ে গেছেন।